ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি, $1 কোটি পুরস্কারের ঘোষণা। বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত। ইসরায়েলকে স্বীকৃতি দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, ডোনাল্ড ট্রাম্প। নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা, নিহত 16। যুক্তরাষ্ট্রের 700 পণ্যে 50% শুল্ক কানাডার, বাড়ছে বাণিজ্য যুদ্ধ। নিউ ইয়র্কে হিন্দু সংগঠনের অনুষ্ঠান নিয়ে মামদানির আপত্তি। এতক্ষণ শুনলেন আজকের আন্তর্জাতিক শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে হত্যার হুমকির ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রচারিত একটি ভিডিওতে 20 বছর বয়সী ব্যারনকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় 3 মিনিটের ওই ভিডিওর শুরুতেই প্রশ্ন তোলা হয়, ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর তিনি যেসব জায়গায় প্রকাশ্যে যাতায়াত করেন বলে জানা যায়, সেসব স্থানের গ্রাফিক দেখানো হয়। এর মধ্যে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারও রয়েছে। ভিডিওর শেষ দিকে $1 কোটি পুরস্কারের কথাও বলা হয়। মার্কিন সিক্রেট সার্ভিস জানিয়েছে তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং ট্রাম্প পরিবারের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে বিবেচনা হতে পারে এমন যে কোনো বিষয় তদন্ত করা হয়। মার্কিন কর্মকর্তাদের দাবি, ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ এটি। বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনসুলেটগুলোতে নির্ধারিত ভিসা সাক্ষাৎকার স্থগিত ও পুনর্নির্ধারণ করা হচ্ছে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভিসা প্রত্যাশীদের মধ্যে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, বিশ্বব্যাপী একটি প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে সমন্বয় করতে ভিসা সাক্ষাৎকারের সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে কনসুলার কর্মকর্তাদের আবেদনকারীদের আরও ব্যাপকভাবে যাচাই বাছাই করার দক্ষতা বাড়ানো হবে। তবে স্থগিতাদেশ কতদিন চলবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশে অভিবাসী ভিসার জন্য নির্ধারিত সাক্ষাৎকারে থাকা আবেদনকারীদের ইমেলের মাধ্যমে সময় পরিবর্তনের কথা জানানো হয়েছে। সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানি সহযোগিতার চুক্তি এগিয়ে নিতে নতুন শর্ত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে চুক্তিটি কার্যকর হবে না, এমন অবস্থান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবিত চুক্তিটি ইতোমধ্যে মার্কিন কংগ্রেসে পাঠানো হয়েছে। চুক্তির আওতায় মার্কিন কোম্পানিগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানির সুযোগ পাবে। প্রস্তাবিত এই চুক্তির মেয়াদ 30 বছর। এর আওতায় সৌদি আরবের AP-1000 মডেলের পারমাণবিক চুল্লি নির্মাণের পরিকল্পনা রয়েছে। পরিকল্পনাটির সম্ভাব্য ব্যয় কয়েক হাজার কোটি ডলার। তবে সৌদি আরবের অবস্থানও স্পষ্ট। দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে একটি অপরিবর্তনীয় পথ নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক পানির ঢলে নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিখোঁজ রয়েছেন 384 জন পর্যটক। নোয়াকোট ও ভাদিং জেলার উপর দিয়ে প্রবাহিত ভোতে কাশী নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ার পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। তিব্বত সীমান্তবর্তী এলাকা থেকে আসা পানির ঢলেই এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে। নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী নিখোঁজ পর্যটকদের মধ্যে 291 জন বিদেশি এবং 93 জন নেপালি নাগরিক। বিদেশি নিখোঁজদের মধ্যে 105 জন ভারতীয় রয়েছেন। এদিকে রসুয়া জেলায় নেপাল পুলিশের 26 সদস্য এবং সশস্ত্র পুলিশের 7 সদস্যও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হলো। এবার প্রায় 700 মার্কিন পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছে কানাডা। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঙ্কোইস ফিলিপ শ্যাম্পেইন জানিয়েছেন, নতুন শুল্ক আরোপ করা পণ্যগুলোর সম্মিলিত বাজার মূল্য প্রায় $2000 কোটি। এর আগে এসব পণ্যের উপর 15% শুল্ক ছিল। কানাডার দাবি, ওয়াশিংটন সাম্প্রতিক শুল্ক অবরোধের পাল্টা জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুই প্রতিবেশীর মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $40,000 কোটি। ফলে নতুন করে শুল্ক বাড়ানো হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য ও ভোক্তাদের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।
নিউ ইয়র্কে ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভগবতের একটি অনুষ্ঠান ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে ভগবতের অংশগ্রহণ নিয়ে আপত্তি জানিয়েছেন নিউ ইয়র্কের মেয়র জহরান মামদানি। আগামী 29 আগস্ট ম্যানহাটন ইউনিভার্সাল ওয়েন্সেস সেলিব্রেশন নামে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মোহন ভগবতের। আয়োজকদের দাবি, বিভিন্ন হিন্দু সংগঠনের সহযোগিতায় এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং এর লক্ষ্য হিন্দুদের আমেরিকান সম্প্রদায়ের ঐতিহ্য তুলে ধরা এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ঐক্য বাড়ানো। তবে স্থানীয় কয়েকটি সংগঠন আরএসএস এর অতীত ভূমিকা এবং মোহন ভগবতের অংশগ্রহণের সমালোচনা করেছেন। এ বিষয়ে নিউ ইয়র্কের মেয়র মামদানি বলেছেন, তিনি অনুষ্ঠানটি সমর্থন করেন না, তবে একটি বেসরকারি অনুষ্ঠান বাতিল করার আইনগত ক্ষমতা সিটি কর্তৃপক্ষের আছে কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। মামদানি নিজেকে এমন একটি বহুত্ববাদী ভারতের ধারণায় বিশ্বাসী হিসাবে তুলে ধরেছেন যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার থাকবে। ফলে 29 আগস্ট অনুষ্ঠানকে ঘিরে নিউ ইয়র্কের রাজনৈতিক ও সামাজিক বিতর্ক আরও বাড়তে পারে।